হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। তো তোমরা তো দেখলে, এবার থেকে আমি কিছু ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবো। তো দেখো, আজকে তাদের জন্য রান্না করব নতুন আলু দিয়ে চিকেন কারি, আর তার সাথে কিন্তু থাকবে বেগুন ভাজা। তাও বুঝি তাহলে চিকেনটা কেটে নে। চিকেনগুলো বাজার থেকে পুরো ফেরেই নিয়ে চলে এসেছি। আদা রসুনটা বেটে নি, এবার শুধু পিস করব। হ্যাঁ না, নিজে মতো পিস করা হবে, সেজন্য আমি বললাম 4 ফালি করে আমাকে দিয়ে দিও, নাহলে পিস করতে বলে দিলে পিস করে দিত ওরা। আমার নিজের মতন পিস করে নেবো, ওরা হয়তো ছোট বড় করে দেবে, সেজন্য আমি বললাম আমি নিজের মতন করবো, আমি সেরকম ভাবে করি। হ্যাঁ বুঝি। আর এমনিতেও কাটাকুটি করতে খুব ভালো লাগে। হ্যাঁ, বেগুন ভাজি হবে আর চিকেন দিয়ে নতুন আলু রান্না করব নাকি? হ্যাঁ, জমিয়ে খাওয়া দাওয়া হবে আবার। বেশি ছোট ছোট করার দরকার নেই নাকি? বেশি ছোট হলেই হয়ে যাবে। ওটা দু ভাগ করে দেন। ওটা দেখাতে হবে দাদা। এই তো এগুলা খেলে ছেলে পেট ভরে যাবে। পেট ভরে যাবে না? হ্যাঁ হ্যাঁ, একটা বেশি পেট ভরে যাবে। পোলট্রি মুরগির পিস একটু মোটা মোটা না হলে ভালো হয় না, হ্যাঁ খুলে যাবে নাকি? খেতে মজা হয় না। হ্যাঁ, আমাকেও খুব ভালো লাগে। আমরা সবাই খুব খেতে ভালোবাসি চিকেন। আমরা চিকেনটা খুব ভালোবাসি। মায়ের পায়েল তো আবার চিকেন বিরিয়ানি পেলে আর কিছু চাই না, সারাদিন খাবে, ঘুরবে ফিরবে, বলবে মা আমাকে বাটিতে করে দেন তো খানি চিকেন বিরিয়ানি। আর আমি তো একবার খেয়ে নেবো গোটাই। হ্যাঁ, হ্যাঁ বাবা, তুমি তো আবার আরো পছন্দ করো না? মানিও খুব ভালোবাসে চিকেন বিরিয়ানি। এই তো বড় করে দেবো কেমন? চিকেন বিরিয়ানি বললেই অজ্ঞান। এই যে বড় করে দিয়েছি। বাহ, বাহ, ভালো জাদু শিখে গেছে তো। হ্যাঁ, আমার কোলে একটা ছিল। কোলে ছিল না? জাদু কৌশল বলে দিলে তো তাহলে। এই যে দেখো, আমি ঠ্যাং খেতে খুবই ভালোবাসি। চিকেন লেগ পিস ওয়াও, এটা তো আমি অনেক খেতে ভালোবাসি। অনেক খেতে ভালোবাসে। আমি খেয়ে যাচ্ছি। রিয়ান উঠে গেছে। চলো চিকেন কাটা শেষ তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। আর কটা তুলে লাগে। এবার আমি এটা দিয়ে দিই। হ্যাঁ, চলো হয়ে গেছে। চলো আমি এই চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ আমি তো তখন এই আলুগুলো ভাজি। আলু ভেজে রান্না করবে তো? হ্যাঁ আলু ভেজে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট হয় না? হ্যাঁ, টেস্ট টাইম ভেজে না, নতুন আলু তো ব্যাপক লাগবে খেতে। দারুণ লাগে। এই আলুগুলো ভাজে আমি একটু ধুয়ে নিয়ে আসছি। আবুজি, রিয়ান উঠে গেছে, ওকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো চিকেন। চলো হয়ে গেছে। সরিষার তেল, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলে বাবা। হ্যাঁ হলুদ গুঁড়ো, তারপর লাগবে নুন। হ্যাঁ, লবণ, খুব সুন্দর। হ্যাঁ এই দেখো চিকেন ধুয়ে রেডি একদম। চিকেন ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি পেঁয়াজগুলো কেটে নিই। যা, রিহান তো আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে গেল না? একটাতে কতগুলো হয়ে গেল? না, আমার দুটো পেঁয়াজ। দুটো। পেঁয়াজ ঝাল লাগছে? দিতে হবে। হ্যাঁ, তাতে একটু হবেই। ওইটা করলো গলার
সব ভেজে নিয়েছি, এবার চলো রান্নাটা শুরু করি। সরিষার তেল, আজানও দিয়ে দিল। বাচ্চাদেরকে যে কখন খাওয়াবো? এটা আমার রান্না হয়ে যাবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেন দিয়ে দেবো। বাস বাস। আদা রসুন এখন দাও নাই তো? না, চিকেনের ওপর সব মশলা আদা রসুন দেবো। আপা, ভাজা আলু খেতে ভালো লাগে? হ্যাঁ। এবার এটা কষে নিলে আর আলু গালা দিয়ে দিলেই হয়ে যাবে একবার। না না, এখানে মশলা দিতে হবে ভাই। মশলা দিতে হবে, তারপর কষে নিতে হবে, তারপরে আলু গালা দিয়ে দিলে হয়ে যাবে। বাহ, রান্না শিখে গেছে তাহলে। আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি। আবুদি, আমাকে দেখে দাও, আমি নিয়ে দেবো। হ্যাঁ দেন তো একটু। বাপরে, বাহ। একটু কষা হলে আলু দিয়ে দেবে। এই দেখো আমাদের রিহান বাবু চলে এসেছে। হ্যাঁ ভাইটি চলে এসেছে। হ্যাঁ, এই দেখো আমি রিহান বাবু চলে এসেছি। বলে দাও, বলো আসসালামু আলাইকুম। সব কেমন আছেন? ওইদিকে দেখো বুঝি, এইখানে দেখে বলো। এই কাপা, ওইদিকে দেখো নি, বলো বলো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলে দিয়েছি, আপনারা সব ওয়ালাইকুম সালাম বলে দিয়েন। ভাই তোমার জন্য একটা হাড়ি। হ্যাঁ, হাড়ি নিয়ে এসেছি গো। নাও নাও, তোমার হাড়ি শেট। হাড়ি সেট ভাঙবে নাকি? হ্যাঁ, ওরে বাবা, দাও দাও দাও, তাহলে একটি দাও, একটি দাও, একটি দাও। আর একটা নাও। নাও নাও নাও। নাও, হুম, এগুলো সব নিয়ে নাও, তোমার সব। সব তোমার। চলো, এবার আলু দেওয়া হবে তো? হ্যাঁ, এবার আলু দেবো। দিকে দেবে তো। আপা, এই আলুটা দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে? হ্যাঁ, না, ধরতেও হবে না। না না, তাহলে কোনে হয়ে যাবে? এক্ষুনি শেষ হয়ে যাবে। চলো চলো চলো, রান্না হয়ে গেছে, সবকে ডাকো, যাও বাচ্চাদের। হ্যাঁ, বাচ্চাদের আর একটু বাকি আছে। হ্যাঁ, এখনো বেগুন ভাজা হয়নি। ও বাবা, এখনো তো মেন কাজটা বাকি আছে। হ্যাঁ, দেখো বেগুনগুলো কত বড়। তো দেখো এখানে কিছু গোটা মশলা ভেজে গরম করে নিয়েছি। তো গোটা মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। চলো এবার দিয়ে দিই। এবার ধনে পাতা। এই শীতকালে ধনে পাতা দিয়ে তো তরকারি মজা লাগবে, তাই না? হ্যাঁ, ব্যাস ব্যাস। হয়ে গেছে না? আপনি এবার নামিয়ে দেন। হ্যাঁ, নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতা কিছু দিয়ে দিলাম। চলো, হয়ে গেছে তরকারি। হ্যাঁ চলো, চিকেন রান্না রেডি। হ্যাঁ, এবার তাহলে বেগুনটা ভাজবো। হলুদ গুঁড়ো, লবণ, বাস। এবার বেগুনগুলো ভেজে নেব। রেহান বাবু, তুমি কান্না করছো? কি সুন্দর আপা বেগুন ভাজা। দারুণ লাগবে না খেতে? হ্যাঁ। তো দেখো বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে আর ওদিকে বাচ্চারাও চলে এসেছে। তো চলো ওদেরকে খেতে দিই।
এই দেখো শুধু তরকারি কালার দেখো। হ্যাঁ, খুব কত সুন্দর সুন্দর কালার হয়েছে না? হয়েছে। তো আজকে এই ছোট বাচ্চাদের জন্য ছোট্ট আয়োজনে শরিক হয়েছেন গুজরাট থেকে ফতেমা আন্টি। ফতেমা আন্টির আব্বু খুবই অসুস্থ। আমি দোয়া করব ওনার আব্বু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তোমরাও দোয়া করো ওনার আব্বু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ফতেমা আন্টির মতো তোমরাও যদি শরিক হতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে, ওখানে যোগাযোগ করবে। তো চলো এদেরকে খেতে দিই। চলো তাহলে খেতে দিই। হ্যাঁ। আমার এই ছোট্ট মেয়েটা এই যে যা পারছে ছোট ছোট আয়োজন, হয়তো অনেকে অনেক রকম বলবে, কিন্তু এই আয়োজনটা খুবই নেকির কাজ নাকি? তো আপনারাও যদি এরকম শরিক হতে চান তো ডিসক্রিপশনে পুরো সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। তো চলো দিই খেতে। তাহলে আপনি ভাতটা দেন, আমি তরকারি দেবো। হ্যাঁ, চলো। বিসমিল্লাহ। আর দেবো? বেগুন ভাজা হ্যাঁ, খেতে ভারী মজা। কি করছে গো? আচ্ছা, নাও তাহলে তোমরা সবাই বিসমিল্লাহ করো। হ্যাঁ, হ্যাঁ। তরকারি ভালো হয়েছে? আর একটা লাগে। একটু পরে যাবে। তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে? খাও। আর তোমাকে দিই চাচু? আর তোমাকে দিই? তোমাকে দিই? তুমি নেবে? তুমি নেবে? তোমাকে দেবো? তোমাকে দেবো? হয়ে গেছে, সব হয়ে গেছে, খাও। তরকারি দাও আর একটু করে। হ্যাঁ। চিকেন নাও একটা। তো দেখো বাচ্চাদের তো খাওয়ানো হয়ে গেল, এবার আল্লাহর নাম নিয়ে আমরাও খাওয়া দাওয়া শুরু করি নাকি অবজি? চলো খাওয়া দাওয়া শুরু করো। হ্যাঁ। খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না? এসব গোছগুলো আমরা খেয়ে নেবো। চলো বিসমিল্লাহ করো। হ্যাঁ। বিসমিল্লাহ। তোমরা এই অবজি? না
আলহামদুলিল্লাহ খুব মজা। ভালো হয়েছে মামি? খুব টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, তরকারি খুব ভালো না? আমার আপার হাতে রান্নার যা মজা লাগে না। খুব মজা লাগে। খাও। খাও খাও। এটা হাত দিয়ে পেয়েছি। বেগুন ভাজা আমাকে ব্যাপক লাগে না? হ্যাঁ আমাকেও ভালো লাগছে। বাচ্চারা খুব ভালোবাসে বেগুন ভাজা। খাও চলে এসো। আলহামদুলিল্লাহ তরকারি খুব সুন্দর হয়েছে আর আয়োজনটাও খুব ভালো ছিল, তাই না? তো ফাতেমা আন্টির আব্বুর জন্য ইনশাআল্লাহ আমরা সবাই খুব দোয়া করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাতি খেয়ে নাও, তাতি খেয়ে নাও।